হাওড়া সাকুরাইলে ৬ কিলোমিটার ভাঙাচোরা রাস্তার দাবিতে প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ করলেন এলাকার মানুষ। হাওড়া সাকুরাইল স্টেশন থেকে মানিকপুর প্রায় ৬ কিলোমিটার রাস্তা গত ৩ বছর ধরে ভাঙাচোরা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভাঙাচোরা রাস্তায় পথচলতি এলাকার মানুষ কখনো মুখ থুবড়ে পড়ছে, ভাঙছে হাত পা এবং অসুস্থ রোগী থেকে পশুটিকে হাসপাতালে নিয়ে যেতে পরিবারের লোকেরা খাচ্ছে হিমশিম। সাকুরাইলের বিস্তীর্ণ এলাকার মানুষ এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন হাওড়া বা কলকাতার উদ্দেশ্যে। বারবার বিডিও থেকে এলাকার এমএলএ ক্রিয়াপালকে জানিয়েও কোনো রকম ফল হয়নি। অবশেষে মরিয়া হয়ে এলাকার মানুষ আজ সকাল 10টা নাগাদ সাকুরাইলে 3 কপাটিপলের কাছে রাস্তায় অবরোধ শুরু করেন তাদের। একটাই দাবি, এলাকার এই রাস্তা তৈরি করে দেওয়া। প্রায় ৪৫ মিনিট অবরোধের পরে সাকুরাইল থানার পুলিশ এসে কার্যত এলাকার মানুষের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন, মিশ্র লাঠিচার্জ করে সরিয়ে দেন অবরোধকারীদের। কিন্তু কোনো রকম এই রাস্তা কবে সরানো হবে তার কোনো রকম প্রতিশ্রুতি দিতে পারেনি প্রশাসন। প্রাথমিকভাবে ১৫ দিন সময় চেয়েছেন এই রাস্তা সারিয়ে দেওয়ার। যদি না সারানো হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দেখুন, এই গোটা রাস্তা মানিকপুর থেকে দক্ষিণ সাংগ্রাইল পর্যন্ত, সাংগ্রাইল স্টেশন পর্যন্ত এই রাস্তার বেহাল যা দশা, দীর্ঘদিন 2 বছর এইভাবে বেহাল অবস্থায় থাকার, না যেতে পারছে কোনো প্রসূতি মাকে নিয়ে এই রাস্তায় যাওয়া যাচ্ছে, না কোনো পেশেন্টকে নিয়ে হসপিটালে যাওয়া যাচ্ছে, কোনো কারো চোখে পড়ছে না। 2 বছর রাস্তাটাকে কেটে এইভাবে রেখে দেওয়া হয়েছে। 22 সালে শেষ লগ্ন থেকে পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে করা হয়েছিল, তারপর থেকে আর কোনো রিপেয়ার নেই, কিছু নেই। আমাদের বক্তব্য হচ্ছে প্রায় 6 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে, মানুষজন যাতায়াত করতে পারছে না। আমাদের দাবি হচ্ছে মানুষের চলাচল। আমরা বিডিও সাহেবের কাছে 10 তারিখে মানবাধিকার যে দিবস ছিল সেই দিবসে আমরা গিয়েছিলাম, তার আগেও গিয়েছি, বারে বারে বিডিও সাহেবকে বলেছি যে এই রাস্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। দেখুন, তিনি তো দেখুন কাঁচ ঘেরা কালো কাঁচের গাড়িতে, হাই সকারের গাড়িতে যাতায়াত করেন, অর্থাৎ তার এ ব্যাপারে কোনো নজরদারিতে আসবে বলে আমরা মনে করি না তাকে বলার দরকার আছে। এই এতদিন আমরা এটাকে নিয়ে মাইক মিটিং করছি, আমরা প্রচার প্রপাগান্ডায় আছি, তারপরেও নজরে এলো না একজন। আর চোখে ঠুলি পড়ে রাস্তাতে যাতায়াত করেন বলছেন উনি। কেউ বলছে, এই কদিন আগে এখানে একটা তৃণমূল মিটিং করে বলছে জলের প্রকল্প। আরে জলের প্রকল্প হয় না কোথাও, জলের প্রকল্প তো প্রতিটা জায়গায় হয়। বসে বসে হাওয়া খাচ্ছে, বাড়িতে ঘুমোচ্ছে, এসি গাড়ি করে যাচ্ছে 4 চাকা করে। উনি আমাদের কষ্ট বুঝতে পারছে না, জনসাধারণের কষ্ট বুঝতে পারছে না। হ্যাঁ, একটা মানুষ টোটো করে যাচ্ছে যখন, কোনো পেশেন্ট নিয়ে, সকলের তো অবস্থা ভালো নাই যে আমাদের হাওড়া হসপিটাল পর্যন্ত 1000 টাকা মারুতি ভাড়া করে নিয়ে যাবে। 100 টাকা আমাদের টোটো করে দিলে কাজ মিটে যাবে। তার জায়গায় ওনার জন্য 1000 টাকা মারুতি ভাড়া করতে যাবে না। তো আমাদের কথা হচ্ছে, উনি যতক্ষণ না রাস্তা ভালো হচ্ছে উনি আমাদের সাথে টোটো করে যাতায়াত করুন, আমরা ফ্রি পয়সায় ওনাকে ড্রপ করে দেবো। আর আমাদের পেটে করে, আমাদের গাড়ি করে যে মহিলারা যাচ্ছে, পেশেন্টরা যাচ্ছে, ডেলিভারি পেশেন্ট, 1 মাসের 2 মাসের বাচ্চারা গাড়ি দিয়ে ওরম তারা পেটে মারা যাচ্ছে। কিভাবে হচ্ছে ওইগুলো এমএলএ সাহেব জব দিতে পারবে? দিচ্ছে এটা পুলিশ, ওনারা টাকা খেয়ে বসে আছে। এমএলএ খাইয়ে রেখেছে, সকালবেলা গাড়ি করে গেছে, টাকা খাইয়ে দিয়েছে, পকেট ভর্তি করে দিয়েছে, ওই লেগে আমাদের রাস্তা তুলে দিচ্ছে। কিচ্ছু হচ্ছে না। রাস্তা আমাদের এলাকার বলে আমরা রাস্তা চাই, রাস্তা ভালো চাই। আমাদের ইমিডিয়েটলি 10 দিনের মধ্যে রাস্তা ভালো করতে হবে। যাবার হচ্ছে কত মানুষ মারা গেছে, কত মানুষের পা ভাঙা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, উনি চোখে কোনো সারা যাচ্ছে না, কিছু শুনতে পাচ্ছে না। কানে কালা তো, এসি গাড়ি করে যাচ্ছে, চোখে শুনতে দেখতে পায় না। পুলিশ এসে আমাদের মারধর করলো, তুলে দিল। আর বলছে রাস্তা হবে, আমাদের বলছে কথা দিয়েছে রাস্তা হবে, এই পর্যন্ত শেষ। আর যদি না হলে আবার আমরা নামবো। মেয়েদের ধাক্কা ধুক্কি দিয়েছে। কোনোদিন। আমার নাম কচি।